নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁপে দিয়ে একটা সয়াবিনের ভীষণ টেস্টি রেসিপি। এই রকম রেসিপি গরম গরম ভাত বা রুটি পরোটা প্রতিটি জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে, আর বাচ্চারাও খুব সহজে এরকম রেসিপি খেয়ে নেবে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, একটা পেঁপেকে কেটে নিয়েছি আর এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে পেঁপে আর সয়াবিন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে 2-3 মিনিটের জন্য এগুলোকে ফুটিয়ে নেবো। তাহলে কিন্তু সয়াবিনটা খুব ভালো হবে আর পেঁপেটাও একটু সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে ফুটতে থাক, মশলাটা করে নিই। দেখো, 1 চামচ জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। তারপরে দেখো, এদিকে 3 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো, সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও প্রায় 70-80% সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি রকম কিন্তু এটা গলানো যাবে না, সেদ্ধ করতে হবে, কিন্তু একটু বেশ গোটা গোটা থাকবে। এরপর কড়াই চড়িয়ে এদিকে দেখো, গ্যাসে কড়াই চড়িয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। তেলটা পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবারে আমি ওইদিকে যে সয়াবিন আর পেঁপেটা সেদ্ধ করে রেখেছি সেইটা জল ঝরিয়ে আমি এটাকে প্রথমে ভেজে নেব। এটাতে ভেজে নিলে কি হয়, সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। সয়াবিনের তরকারি বা পেঁপে দিয়ে তরকারি বা আলু দিয়ে তরকারি যেভাবেই আমরা বানাই না কেন, প্রথমে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিনের টেস্টও ভালো হয় আর একটা কাঁচা গন্ধটাও চলে যায়। দেখো, সমস্ত পেঁপে আর সয়াবিন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে প্রায় 2 মিনিটের মতো এটাকে বেশ ভালো করে কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। এর মধ্যে দেখো, আমি 1/2 চামচের মতো হলুদ দিয়েছিলাম। এটা আমার দেখানো হয়নি ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে। 1/2 চামচের মতো হলুদ দিয়ে আমি একদম ভালো করে প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে আমি এটা উঠিয়ে নিলাম। আবার কড়াইটা চড়িয়ে দিলাম, তার মধ্যে আবার 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার আমি দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিলাম একটা স্টিক দারচিনি, কয়েকটা এলাচ থেতো করে, আর 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সমস্ত ফোড়নটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। একটুখানি হালকা আঁচ করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু গোটা জিরেটা পুড়ে গেলে পুরো তরকারিটাই খারাপ হয়ে যাবে। আঁচটা বাড়িয়ে কড়াই গরম করে তেলটা দিয়ে আঁচটা কমিয়ে নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখো, সমানে আমি কিন্তু এটাকে ভেজে যাচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি ওইদিকে যে আদা জিরে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা বাটা মশলা, এটা আমি কিন্তু শিলে বেটেছি। এরপরে দেখো, পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো মশলাটার মধ্যে। আর বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি করলে তার স্বাদ ভীষণ ভালো হয়। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি হলুদও দিয়ে দিলাম 1 চামচের মতো। নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু না কষালে তরকারির মধ্যে জিরের একটা গন্ধ চলে আসবে। দেখো, মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। এরপর একটা টমেটোকে ওইদিকে মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকেও একটুখানি কষিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর পেঁপে আর সয়াবিন যেটা আমি ভেজে তুলে রেখেছি সেইটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকেও 2-3 মিনিটের জন্য বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব, তাহলে মশলাটা আরও ভালো কষা হয়ে যাবে আর পেঁপে বা সয়াবিন দুটোতেই কিন্তু মশলাটা মাখানো হয়ে যাবে। যে কোনো নিরামিষ তরকারি একটু বেশ ভালো করে হাতে সময় নিয়ে বানালে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। আর বাচ্চারা সয়াবিন খুব পছন্দ করে, কিন্তু পেঁপেটা সহজে খেতে চায় না। এইভাবে যদি বানিয়ে দাও তাহলে বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু খেয়ে নেবে।
দেখো এটা আমার কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা একটুখানি হালকা গ্রেভি গ্রেভি রাখতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। জল দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে চিনি দিলে কিন্তু তরকারির স্বাদ ভীষণভাবে ভালো হয়। এরপরে দেখো 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। 4-5 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, পেঁপে বা সয়াবিন সব একদম সেদ্ধ হয়ে গেছে। তোমরা যদি চাও তো এর মধ্যে আলুটা দিতে পারো, আমি কিন্তু আলুটা দিইনি, যেহেতু পেঁপে দিয়েছি, পেঁপে সয়াবিনের তরকারি। এরপরে দেখো ঢাকা খুলে একটু পেঁপেগুলোকে ভালো করে খুন্তিতে করে ম্যাশ করে দিচ্ছি, তাহলে তরকারিটা খুব ভালো হয় আর একদম গ্রেভি গ্রেভি তরকারিটা হয়। দেখো তরকারিটা ম্যাশ করে দেওয়ার পর 1 চামচের মতো নামাবার ঠিক আগে আমি ঘি দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমি তুলে দিচ্ছি, তেজপাতার কাজ হয়ে গেছে। ঘিটা দিয়ে দেখো আমি 1 মিনিটের মতো এটাকেও ফুটিয়ে নেব, তাহলে কিন্তু তরকারিটা বেশ ভালো হয়। আর ঘিয়ের যে একটা গন্ধ সেটা খুব বেশি উগ্র থাকে না, বেশ হালকাও হয়ে আসে, তাহলে কিন্তু তরকারিটা খেতেও খুব ভালো লাগে। দেখো 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, সম্পূর্ণ রেডি। এরপর আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। আর বানিয়ে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। দেখো আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।